শুভ্রা সেন বলছি সেন্স কিচেন থেকে। সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দেখাবো ফিশ ফিঙ্গার করার পদ্ধতি। তাহলে চলুন কিভাবে ফিশ ফিঙ্গার করা হয় তার উপকরণ আমি দেখাই। দেখুন, প্রথমেই লাগবে ফিশ। ফিশটাকে আমি ফিঙ্গারের সাইজে কেটেছি। কিভাবে না, এটা বাসা ফিশ। বাসা ফিশের ফিলেট এনেছি, আনার পরে ফিঙ্গারের সাইজে আমি কেটে নিয়েছি। দেখুন, সব এইভাবে কেটে নিয়েছি। আপনারা আর মাছ, তারপর সালমান ফিশ, এগুলো ফিলেট এনে এইভাবে ফিঙ্গারের সাইজে কেটে নেবেন। এবার এটাকে ম্যারিনেট করতে লাগবে আদা বাটা, রসুন বাটা, নুন, গরম মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য কালার, ব্রেড ক্রাম্ব, ডিম, ভাজার জন্য তেল, সামান্য ভিনেগার। এবার আমি দেখাবো মাছটাকে প্রথমে কি করে ম্যারিনেট করতে হবে। এই আমি একটা বাটি নিলাম, নিয়ে দেখুন এই টিস্পুনে হাফ টিস্পুন ভিনেগার নিলাম। ঠিক আছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, নুন, গরম মশলা, সামান্য হলুদ, এই লঙ্কার গুঁড়ো নিয়েছি এই চামচের টিস্পুনে হাফ টিস্পুন। কালারটা আমি মাছের সাথে মেশাচ্ছি না, আমি ডিমের সাথে মেশাবো। আর কালারটা যতটা ইউজ না করে ততই ভালো। ঘরে যখন আপনারা বানাবেন কালার ইউজ না করলেই ভালো। ঘরে যখন কোনো পার্টি হবে বা কোনো গেস্ট আসবে তখন আপনি মেশাতে পারেন। এবার আমি এটাকে দিয়ে ম্যারিনেট করছি। আগে এরকম এটা গুলে নিলাম। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। ভালো করে এইভাবে ম্যারিনেট করার পরে মাছটাকে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিলে ভালো হয়। আধা ঘন্টা হয়ে গেছে, আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এবার কি করব দেখাচ্ছি। প্রথমেই আমি একটা ডিম ফেটিয়ে নেব। এখানে 9 পিস এরকম ফিঙ্গার কাটা আছে। আমি একটা ডিম নিয়েছি, প্রয়োজন হলে আবার নেব। এবার কি করব, এই পাউডারটা, ব্রেড ক্রাম্বটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এই রংটাকে ডিমের সাথে মিশিয়ে রাখছি। ডিমে আপনারা 1 পিঞ্চ নুন নেবেন। আমি আগে থেকে এখানে নুন দিয়ে রেখেছিলাম, সেই কারণে আর এখন আপনাদের সামনে মেশালাম না। 1 পিঞ্চ নুন এখানে আছে। এবার ব্রেড ক্রাম্বটাকে ছড়িয়ে দেবো একটু। এগুলোকে একটু জাস্ট একবার করে মেখে নেব। তাহলে এর মধ্যে যে মশলাগুলো মাখানো আছে না, সেগুলো ডিমের মধ্যে সব পড়ে যাবে না, টেস্টটা চলে যাবে।
সহজ, এমন কিছু কঠিন না, প্রায় বানাতে পারবেন। আর ফিলেট দোকানে, মাছের দোকানে গেলেই আপনার মাছের ফিলেট বললেই ওরা বানিয়ে দেবে। আচ্ছা, এবার আমি কি করব, এবার আমি দেখুন, আমি যে হাতে ডিমে ডুবাবো সেই হাতে কিন্তু ব্রেড ক্রাম্ব মাখাবো না, তাহলে পুরো আমার হাতে এইসব পাউডার চলে আসবে। ঠিক আছে, আমি বা হাতে ডিমে মেশাবো, ডান হাতে পাউডার এই ব্রেড ক্রাম্বটা মাখাবো। দরকার পড়লে আপনি আরেকজন কারো সাহায্য নিতে পারেন, যে আপনাকে ডিমে ডুবিয়ে ডুবিয়ে দেবে, আপনি মাখাবেন। এই আমি প্লেটে রাখছি। কালার মিশিয়েছি, এতে রেড কালার। আপনাদের যদি ইচ্ছা হয় নাও মেশাতে পারেন, না মেশালেই, রং না মিশিয়ে খাওয়াটাই ভালো শরীরের জন্য। এটা এরকম ভাবে পুরোটা করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে না ভেজে আপনি 15 মিনিটের জন্য ফ্রিজে দিয়ে দেবেন। এরকম ঢাকতে হবে না, এরকম ওপেন ফ্রিজে রেখে দেবেন। তাহলে কি হবে, এই যে ব্রেড ক্রাম্ব গুলো খুলে তেলের মধ্যে পড়বে না, তেলে কিচ্ছু পড়বে না, তেলটা পরিষ্কার থাকবে। 10-15 মিনিট রাখলেই হবে। যদি বেশি মাছ হয় একটু বেশি সময় রাখলেন। এই হয়ে এসছে, আর একটা হলেই হয়ে যায়। তারপরে আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। আপনি এই যে আমি বানাচ্ছি, এই অবস্থায় আপনি গেস্ট আসার 2-3 দিন আগেও ঠিক এইভাবে বানিয়ে একটা বক্সে রেখে দেবেন। অবশ্যই তার ঢাকনা থাকবে, কিন্তু ঢাকনা ছাড়া কিন্তু ফ্রিজে রাখবেন না। সব থেকে ভালো হয় চিলট্রেতে আপনি রেখে দেবেন। এই অবস্থায় দেখুন, ঠিক এরকম অবস্থায় আপনি 7 দিন আগেও বানিয়ে একটা বক্সে রাখতে পারেন। আপনার যখন দরকার বের করে 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করবেন, বের করে আপনি তেলে ভেজে গরম গরম খাবেন। টেস্টে এতটুকু পরিবর্তন হবে না। গেস্ট আসলেও করতে পারেন, বা আপনারা ঘরে ইউজ করতে হলেও এইভাবে বানিয়ে রেখে দেবেন। বানাতে বেশিক্ষণ সময় লাগে না, দেখলেন তো। ফ্রিজে রেখে দেবেন, যখন ইচ্ছে বের করে ভেজে খাবেন। তবে তেলে দেওয়ার 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করবেন। ঠিক আছে, এবার আমি ভাজাটা দেখাচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি, তেল দেব। এই আমি ভাজার জন্য তেল দিলাম। 1 কাপ তেলে কটা ভাজা হয়ে আবার তেল বাঁচবে। ওই 1 কাপ তেলে আপনার 12 পিস ফিশ ফিঙ্গার আরামসে হয়ে যাবে। আচ্ছা, তেলটা গরম হতে 1-2 মিনিট সময় নেবে। এই সময় আমি একটা রান্নাঘরের টিপস আপনাদের জানাচ্ছি। সেটা হলো, এই গরম তেলে যখন আমি এটা ছাড়তে যাব, বা যা কিছু, যেমন বিশেষ করে মাছ ছাড়তে গেলে তেল ছিটকে এসে গায়ে পড়ে অনেক সময়। তখন কি করবেন,
সঙ্গে সঙ্গে দই নিয়ে শরীরে যেখানে যেখানে তেলের ছিটে গেছে লাগিয়ে দেবেন। দেখবেন নিমেষে আপনার জ্বালা চলে যাবে আর ফোসকা পড়বে না। এবার আমি এটা ভাজবো। আঁচ কমাবেন না, তেজ আছে ভাজবেন। তেল যদি বেশি গরম হয়ে যায় আপনি মিডিয়াম করে দিতে পারেন, নয়তো জ্বলে যেতে পারে। এবার আমি তুলবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে পরিবেশন করব কাসুন্দি দিয়ে। কাসুন্দি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তা দেখলেন তো, বানানো একদম সহজ। এটাকে আপনি তৈরি করে ফ্রিজে রেখে দেবেন, যখন খুশি বের করে ভেজে খাবেন। চায়ের সাথে খুব ভালো লাগবে বা এমনিও ভালো লাগবে। তাহলে আশা করছি আপনারা এটা বানাবেন, খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টস করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।